মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে তাকরীর করবেন। আজকের মাহফিলে তিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার অপেক্ষা আমরা অপেক্ষিত ছিলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব, হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব, খলিফা আল্লামা খালিদ সাইফুল্লাহ আলমী দাওয়াত বারাকাতুহু, খতিব ডক্টর শাহ জাভেদ ঢাকা, হযরতদের মূল্যবান তাকরীর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فأولئك هم المفلحون وقال تعالى إنك لعلى خلق عظيم صدق الله العظيم في الحديث عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صلى بعد المغرب 20 ركعة بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله زیارت مدینہ کی زیارت مدینہ کی
दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। और मोहब्बत पढ़ुन ला इलाहा इल्लल्लाह। क्लियर करें इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমার কানের দিকে দেন একটা মেহেরবানি করে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনায়। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনায়। ও গো নবী দাও না দেখা, ও গো নবী দাও না দেখা, মন যে আমার মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বৈতরা পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, গুনাহ মাফের এই মাহফিলে আমাদের আল্লাহ আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আপনাদের মাহফিলে হাজিরা দিতে পেরে। ওলামারা বয়ান করেছেন, মাহফিলের একেবারে শেষ ভাগ, আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি। আপনারা দোয়া করুন, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু উপকারী
এবং কিছু জরুরি কথা আমাকে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বয়ান শুরু হয়ে গেছে, যারা খেয়াল করে শুনবে কথাগুলো অনেকদিন মনে থাকবে এবং চলার পথে অনেক পাথেয় হবে ইনশাআল্লাহ। কোরআনে আছে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা এক শান্তিময় জীবন দান করবে। শান্তিময় জীবন। আমরা কি শান্তির জীবন চাই না? তাহলে আল্লাহ বলে, বান্দা যদি শান্তির জীবন চাও তবে তোমাদেরকে নেক আমল করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন নেক আমলের বদলা আল্লাহ তাআলা উত্তম জিনিস দ্বারা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম জিনিসের পুরস্কার উত্তম জিনিস ছাড়া আর কি হতে পারে? ও বাবা, দুনিয়াতে যা কিছু করতেছি সব রেকর্ড হয়ে যাইতেছে। দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে, অনেক সময় ভিডিও হয়, অডিও হয় না, অনেক সময় মেমোরি নষ্ট হয়ে যায়, অনেক সময় ভাইরাস ঢুইকা বয়ান কাইটা যায়, খাইটা যায়। আল্লাহ তাআলা যে ক্যামেরা দিয়ে আমার আপনার ভিডিও করতেছে, কোনদিন ওই ভিডিও নষ্ট হয়ে যাবে না। জীবনে যা করতেছি সব রেকর্ড হয়ে যাইতেছে, সব অডিও ভিডিও হয়ে যাইতেছে। বাবা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে কোন পরিমাণ কেউ যদি নেক কাজ করে আসমানের মালিক আল্লাহ তারে বদলা দান করবে, আর অন্য পরিমাণ কেউ যদি পাপ করে, গুনাহ করে, আমার আল্লাহ তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাবে। আল্লাহ তাআলা গুনাহ করার কারণে তাকে শাস্তির আওতায় নিয়ে যাবে। যারা পরিমাণ অপরাধ কেউ যদি করে আল্লাহ তাকে কমাবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। আর যদি কেউ যারা পরিমাণ নেক করে আল্লাহ তাআলা তাকে এর বদলা দান করবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বদলা দান করবে। নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে আল্লাহ তাআলার সেরা জায়গা জান্নাত চিরদিনের জন্য আমার মাওলা দিবে। কোরআনে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, আমার আল্লাহ বলে এই যে চুপ করে থাকো, হ্যাঁ চুপ করে থাকো বাবা, কি করো। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে যারা নেক কাজ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা যখন ঢুকবে ওইখান থেকে কোনদিন আর আমার বান্দা আমাকে বলবে না আল্লাহ এখানে ভালো লাগে না, অন্য জায়গায় দেন। তার মানে আল্লাহ বোঝায় বান্দা ওই জান্নাত পায়া তুমি আনন্দিত হবা, তুমি খুশি হয়ে যাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে চিরস্থায়ী খোদার জান্নাত চিরদিনের জন্য আমার মাওলা দিবে। এজন্য জিন্দেগীর প্রতিজ্ঞা হবে কোনদিন ছোট্ট নেক কাজটাকে হালকা মনে করব না, ওটা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আর বয়ান আজকে সেই
বাহিরের সাউন্ড ভালো, ভিতরের সাউন্ড খারাপ, কাজেই বয়ান শেষ। এরা গানে ভালো সাউন্ড দিতে পারে, ওয়াজ মাহফিলে গেলে মুসরামুসরি করে, বিকাল থেকে মাইক চলতেছে, মাইকে অন ঠিক করা পারে না, খাস লোক অভ্যাস। মাইক সব একটা ভালো, কিন্তু যারা চালায় এরা ভালো না। একটা মাহফিলে কিচ্ছু দরকার নাই, খালি মাইক লাগবো ভালো, যে বয়ান করবে সে কথা বলতে পারবে। পয়সা মাইক লয়েছে একটা, মনে হয় না নেতা আমল, সেটা যত ছোট হোক এটাকে ছাড়া যাবে না, ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। করলে ফায়দা রাখি। যেমন মাগরিবের নামাজ পড়ছি, নবীজি বলছেন কেউ যদি মাগরিবের নামাজের পরে একটা দোয়া আছে, নবী শিখানো দোয়া, দোয়াটা যদি কেউ 7 বার পড়ে ফেলে, তাহলে ওই মানুষটা যদি ফজরের নামাজের আগে মইরা যায়, আল্লাহ নাকি তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাসূল বলে সালাতুল মাগরিবের পরে কেউ যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওগো আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত চাই, মুক্তি চাই, আমার আল্লাহ ওই মানুষটা নাকি ফজরের নামাজের আগে যদি লোকটা মইরাও যায়, আমার আল্লাহ নাকি তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়। আর কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর পরে যদি কেউ 7 বার পড়ে, দিনের বেলায় মাগরিবের আগে লোকটা যদি মইরাও যায়, আমার আল্লাহ নাকি তারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। আমলটা ফরজ ওয়াজিব না, নফল। যদি করা যায় তাহলে এর দ্বারা জান্নাত চলে যায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি কোরআনুল কারীমের সবচাইতে সরদার একটা আয়াত, আয়াতুল কুরসি, ওই যে আপনারা যে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সরকারে দো আলম নবী বলেন কেউ যদি ফরজ সালাত শেষ করে একবার আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলেছেন মায়ের দুধ পান করতে করতে যেমন একটা বাচ্চা ঘুমায় যায়, মা টের পায় না কখন ঘুমাইলো, আজরাইল যেদিন এই মানুষটার জান নেওয়ার জন্য আসবে, মায়ের দুধ পান করতে করতে বাচ্চা যেমন ঘুমায় যায়, মা টের পায় না, আজরাইল তারে কোটি গুণ এর চাইতে আসারের সাথে এই মানুষটাকে নিয়ে যাবে। আমলটা নফল, না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু পড়লে লাভ না লস? কত লাভ, কত লাভ। মেরে ভাই দোস্ত বুজুর্গ আজিজ, সরকারের দো আলম নবী বলেন আরে এই উম্মতের কত শান, কত মান। এই উম্মত ইশারের সালাত আদায় করবে, খাওয়া দাওয়া করে ঘুমায় যাবে, ইশারের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার উপরে এত রাজি, এত খুশি, অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব হইতো, ইশা পড়লেই ওই সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আবার শেষ রাত্রে মসজিদের মিনারে বাজতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আওয়াজটা শুই না, ওযুটা বানায়া কেউ যদি ফজরের নামাজটা পড়ে ফেলে, আমার নবী বলেন বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেল। তার মানে রাসূল বলে যারা ইশা এবং ফজর পড়ে সারা রাত বন্দেগীর সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। আবার কেউ যদি ফজরের নামাজটা শেষ করে একটু কোরআন পড়ে, জিকির করে, সূর্য ওঠার পরে 30 মিনিট পরে যদি ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলে 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নামাজ কেউ পড়ে ফেলতে পারে, আমার আল্লাহ তার উপরে এত রাজি হয়, এত খুশি হয়,
একটা কবুল উমরা এবং একটা কবুল হজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। অনেকে মনে মনে করে ফরজিতে পড়ি না, আবার কি রেশ রাখেন নামাজ, তো বাজান পড়লে লাভ না লস? কত লাভ, কত লাভ। বুখারী শরীফের এক হাদিস আছে, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সরকার দোয়ার নবী বলে, কেউ যদি মাগরিবের নামাজের পরে 20 রাকাত তাওয়াবিন পড়ে, কয় রাকাত? 20 রাকাত তাওয়াবিন কেউ যদি পড়ে, আর আল্লাহ নাকি তার লেগে জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। যে হাদিস পড়ছি, হাদিসে 20 রাকাতের কথা, অন্য এক হাদিসে 8 রাকাতের কথা আছে, আর এক হাদিসে 6 রাকাতের কথা আছে, আর এক হাদিসে 4 রাকাতের কথা আছে, অন্য এক হাদিসে 2 রাকাতের কথা আছে। তার মানে নবী বলে, কেউ যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত তাওয়াবিন পড়ে ফেলে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেয়। ওয়াজ তো অনেক শুনে নিয়ে গেলে শোনার দরকার না, এই জন্য কইবার লইছি। এই কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ বলে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে শুনে তারে কি কইতে হয়? ইয়ারহামুকাল্লাহ। কিছু লোক বলে যে ইসলামে কি শিখাতা হয় যে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতে হইব। আবু ধাবির এক ডাক্তার গবেষণা করে বের করছে, মানব সন্তান যখন একটা হাসি দেয়, এক হাসির সাথে তার মানব দেহ থেকে 300 রোগ বাইরে হয়ে যায়। 2টা দিলে 600 রোগ বাইরে হয়ে যায়। ও ভাই, কোন ট্যাবলেট লাগলো না, সিরাপ লাগলো না, হাসি দিলেই যদি দেহের ভিতর থেকে এত করে রোগ বাইরে হয়ে যায়, অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হইব। শুকরিয়া আদায় করে কি করতে হইব? আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য শিক্ষা দিচ্ছে যে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ করতে হইব। যে শুনবে আল্লাহর নামে জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে, দাজলা নদীর পাড়ে। তো নদীর ভিতর দিয়া একদল হাজী কাফনের কাপড় পয়রা আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে জাহাজের ভিতরে যাইতেছে হাজীরা বাইতুল্লাহর দিকে। তো ইমাম তিরমিজি নদীর যে পারে দাঁড়ানো, ওই পাশ থেকে খুব বাতাস আসতেছে, ইমাম তিরমিজির গায়ে লাগতেছে। তো একজন হাজী জাহাজের ভিতর থেকে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ইমাম তিরমিজির কানে আয় পড়ছে বাতাসে ভাইসা। তিনি চিন্তা করলেন, এখন যদি জবাব দেই বাতাসে তো ওদিকে যাবে না, তো তিনি 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া করে জাহাজের কাছে চলে গেল। জাহাজের কাছে গিয়া জানালার ভিতর দিয়ে মাথাটা ঢোকায়া জোরে করে জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ। ইমাম তিরমিজি ইন্তেকালের পরে তার একজন বন্ধু আল্লাহর ওলি স্বপ্নে দেখে ইমাম তিরমিজি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, ইমাম, কোন নেক আমলের কারণে আল্লাহ তোমার জান্নাত দান করলো? ইমাম তিরমিজি জবাব দিয়েছেন স্বপ্নে, ভাই রে, অনেক নেক কাজ করছি, আল্লাহ কোনটা আমাকে ইয়াদ করা যায় নাই। তবে আল্লাহর নামের ইজ্জত করতে গিয়ে একদিন 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া কইরা আল্লাহর নামের জবাব দিয়েছিলাম। আমার আল্লাহর এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার মাওলা আল্লাহ আমার জিন্দেগীর পিছনে সব ভুলগুলোকে মাফ কইরা তার সেরা জায়গা জান্নাত চিরদিনের জন্য আল্লাহ আমারে দিয়েছে। নেক কাজ, নেক কাজের বদৌলতে মানুষ আল্লাহর জান্নাতে ঢুকে পড়ে। এই কারোর সাথে কখনো মুলাকাত হইলে শুরুতে কিসের আমল করতে হয়?
সালামের আমল। কিসের আমল? কারোর সাথে কারো মোলাকাত হবে, শুরুতে কিসের আমল ভাই? সালামের আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আফসোস আমরা উল্টা করি। উল্টা কি? আমরা চেয়ারম্যানের দেখলি কই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। জি না, নবীজি বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম পরে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াকফ করে তারপরে মাতবর সাহেব ভালো আছেন নি, কেমন আছেন? তার মানে আগে সালাম পরে কালাম। মন থাকবে না ইনশাআল্লাহ? আচ্ছা, সালাম দেওয়া একটা নেক কাজ না, একটা ভালো কাজ। সালাম দেওয়ার পরে যদি সুযোগ থাকে মুসাফা, দুই হাতে না এক হাতে, হ্যাঁ, মুখটা বেজার করে বলেছেন কি আপনার কারণ কি? মুস্কি হাসে মুসাফা করার লাগে। মুসাফা করলে কি হয়, ফায়দা কি? দোয়া আছে না নাই মুসাফার? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়াটা পড়া কেউ যদি পড়ে এই মুসাফাটাও বান্দার ছোট ছোট গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ছোট গুনাহ মাফ হয়ে যায় মুসাফা করলে। আরেকটা আমল আছে যদি সময় থাকে, মুআনাকার আমল, কোলাকুলির আমল। কিন্তু আফসোস কোলাকুলি শুধু 2 ঈদে করি আমরা। ঈদের নামাজ শেষ করে আমি যেখানে ঈদের নামাজ পড়াই, গত ঈদুল আজহায় নামাজের পরে একজনের চশমা ভাঙ্গিয়া চোখে ঢুকছে। কেমনে হইলো ভাই এটা? মুআনাকার গতি 4G গতি ছিল, মানে খুব তাড়াহুড়া, মানে অনেকে লাইনে থাকে না, তাড়াতাড়ি পড়তে তো তাড়াতাড়ি পড়তে গিয়া চশমা ভাঙ্গিয়া চোখে ঢুকছে। মুআনাকা কি খালি 2 ঈদে? মুআনাকা সব সময় করা যায়, এটা সুন্নাহ। এই মুআনাকা সব সময় করা যায়। আর মুআনাকা করে কতবার যে করে সুবহানাল্লাহ। কিন্তু মুআনাকার তরিকা হলো যার যার ডান দিকে একবার বুকের সাথে বুকটা মিলে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল। এটা একটা নেক কাজ, নেক আমল। নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে জান্নাতের সর্বোচ্চ শিখরে আল্লাহ তার বান্দা বান্দীকে পৌঁছে দিবে। নেক আমল এটা কখনো হালকা করে দেখতে নাই। নেক আমল যত ছোট হোক এটা ছাড়তে নাই, গুনাহ যত ছোট হোক ওটা করতে নাই। নেক আমল যত ছোট হোক ওটাকে ছাড়বো না ইনশাআল্লাহ বলেন সবাই। গুনাহ যত ছোট হোক এটা করবো না, জোরে বলেন ইনশাআল্লাহ। ও ভাই, অনেক সময় ছোট সাপের কামড়ে মানুষ মরে না? হ্যাঁ, ছোট সাপের কামড়ে মানুষ মরে যায়। অনেক সময় ছোট গুনাহ বড় নেক গুলোকে খেয়ে ফেলে, বড় নেককে খেয়ে ফেলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের প্রথম হাদিস আনছেন নিয়তের হাদিস। কিসের হাদিস? নিয়তের হাদিস। আর সর্বশেষ হাদিস আনছে আমলে সলের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যে হাদিসটা আনছে ওইটা আমি খুতবার মধ্যে তিলাওয়াত করছি। রাসূলুল্লাহ বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহর নবী বলেন, এমন দুটো কালিমা আছে যা দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয় এবং উচ্চারণে তা খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় সেটা অনেক ওজনদার। তোমরা কি জানো কালিমা দুইটা কি? সাহাবায়ে কেরাম জানতে চায়। নবী বলেন, কালিমা দুইটি হলো 1 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নাম্বার সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা যারা আছি কার মুখস্থ না? এই মাইকটা দেন তো বাজানো বলে, এটা সরাই দাও সামনে থেকে, এটা সরাই দাও জলদি, তাড়াতাড়ি 2 সেকেন্ডের মধ্যে করতে হইব। সরাই দিক সামনে ভাইরা আমার। এই দুইটা কালিমা সবার মুখস্থ আছে। তো এটার ওজন কেমন? রাসূলুল্লাহ বলেছেন মিজানের পাল্লা এটা অনেক ওজনদার, অনেক ওজনদার। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে মিজানের নেকের পাল্লা তার ভারী হয়ে যাবে
মিজানের নেকের পাল্লাটা তার ওজনদার হয়ে যাবে, এই মানুষটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাংলা বোঝো না? মিজানের নেকের পাল্লা যার ওজনদার হবে, আল্লাহ তাআলা নিজে বলেন সে তো কামিয়াব হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন মিজানের নেকের পাল্লা তার ভারী হয়ে যাবে, এই মানুষটা তো কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নেক কাজ এটা দিয়েই মিজানের নেকের পাল্লাটা ওজনদার করা হবে। বুখারী শরীফের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী। ওই বুখারীর হাদিস, আমার নবী বলেছেন যে হাসরের কঠিন ও মুসিবতের ময়দানে একটা মাত্র ছায়া, যেটা আরশে আজিমের ছায়া, এটা ছাড়া কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। মানুষের মাথায় ছাতা থাকবে না, আধাত উপরে সূর্য চলে আসবে, জমিন পুরা লাল হয়ে যাবে, কারো গায়ে জামা থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। একটা মাত্র ছায়া থাকবে, যেটা আরশে আজিমের ছায়া। ওই ছায়া ছাড়া কোনো ছায়া ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর ফজলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই বিপদের দিনে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। ন্যায় পরায়ণ বাদশা যিনি, ন্যায়ের পথে রবে। যেই যুবকে যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। 1 নম্বর, যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে প্রশ্ন করতে, হুজুর আমরা তো চেয়ারম্যান মেম্বার না, আমরা ন্যায় বিচার কিভাবে করব? ও ভাই, আপনার ঘরের কর্তা তো আপনি, ঘরের মধ্যেও ন্যায় বিচারের করার দরকার আছে না নাই? ফুলার নামে সব লেখা দিচ্ছেন, মেয়ের দেউলিয়া বানায় দিচ্ছেন। ও ভাই, মেয়ে কি বাবার কাছ থেকে পায় না? আপনি যে দিলেন না, আপনি কি অন্যায় করেন নাই? আপনি কি তার উপরে জুলুম করেন নাই? মেয়েকে গাং দিয়া ভাইসাইছে, আপনি যে মেয়েরে ঠকাইলেন, অথবা মেয়েরে সব লেখা দিছে, ছেলেটারে দেউলিয়া বানাইছে। ঘরের মধ্যেও যারা ন্যায় বিচার করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার যুবক ভাইয়েরা, যারা যৌবনে ইবাদতকারী হবে, যৌবনের শক্তি আল্লাহ পাকের দান, যৌবন আল্লাহ পাকের দান। যৌবনে ইচ্ছা করলে লম্বা সময় কিয়ামুল লাইল করা যায়। একটা নওজোয়ান যদি চায় আমি আসরের সময় ওযু করছি, এই ওযু দিয়ে আমি ঈশা করব, সম্ভব কি সম্ভব না? কারণ তার গায়ে শক্তি আছে, সে ইচ্ছা করলে পারবে আসরের ওযু দিয়ে সে ঈশা করতে। কিন্তু একজন মুরব্বী, যাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছে, বয়স বেশি হয়ে গিয়েছে, সে তো দুর্বল হয়ে গিয়েছে, ইচ্ছা করলে সে পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? ইচ্ছা করলে সে পড়তে, আল্লাহ তাআলা দুর্বল বানায় দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যুবকের এক সিজদা আল্লাহর কাছে এত মাহবুব, এত প্রিয়, শেষ বয়সে 80 সিজদা দিলেও যুবকের এক সিজদার লগে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা যৌবনে ইবাদতকারী হবে, গুনাহকে জলাঞ্জলি দিয়ে নেক কাজের মধ্যে নিজেকে ডুবায় দিবে, সরকারের দোয়ার নবী বলে আরশে আজিমের নিচে আল্লাহ তাকে ছায়া দিয়ে ধন্য করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যার দিল আল্লাহর ঘর মসজিদের সাথে জড়িয়ে থাকে, মসজিদ নিয়ে কোনো দলাদলি নাই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সবার, মসজিদ নিয়ে কোনো দলাদলি করতে হয় না। রাসূল বলেন, যাদের দিল মসজিদের সাথে জড়িয়ে থাকবে, হাসরের কঠিন ময়দানে এমন গুণের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যারা ইশারের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ,
এশারের নামাজ পড়া মাহফিলে আসছি, আপনারা আসছেন মাহফিলে, তাই বলে কি ফজরের নামাজের জন্য আমরা এই চিন্তা কি আমরা ভুলে গেছি গা? আমাদের জিহানে ফজরের নামাজের চিন্তা আছে না নাই? নবীজি বলেন ঈশা পরে আবার তার দিল মসজিদে ফজরে যাইতে হবে, ফজর পরে আবার জোহরের জন্য চিন্তা, আবার জোহর পড়েছে আসরের চিন্তা, আসর পড়েছে মাগরিবের চিন্তা, মাগরিব পড়েছে এশারের চিন্তা। নবীজি বলেন যার দিল মসজিদের সাথে এভাবে জুড়ে থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। বাবা, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। একজন আরেকজনকে ভালোবাসবো দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। তার কাছ থেকে আবার আলাদা হব, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আমার রাসূল বলে এমন গুণের মানুষ দুইজনকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। 5 নাম্বার, কোন সুন্দরী রূপসী তরুণী কাউকে গুনার জন্য আমন্ত্রণ করলো, আরে পাশ থেকে বলে দিল ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ভয় করি। আমার রাসূল বলেন এমন গুণের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অল্প বয়সের একটা বালক মাদ্রাসায় যায়, যাওয়ার পথে এক দুষ্ট নারী তাকে হাতছানি দেয়, গোয়ানার জন্য আমন্ত্রণ করে। কোরআনের পাখি তো আল্লাহরে ভয় করে, তাকে সাড়া দেয় না। দুষ্ট নারীর মাথা নষ্ট হয়ে গেল। মোল্লা আমার কথা শুনে না, ওর খবর আছে, কেমনে ওরে গ্রেফতার করা যায়। নারীরা হলো শয়তানের জাল। নারী শয়তান যখন কোন চক্রান্ত করে একজন মানুষকে বিপদগামী না করতে পারে, তখন একটা নারী তার পিছনে লাগায় দেয়। কারণ আমরা সবাই নারীদের কাছে দুর্বল। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই দুর্বল নারীদের কাছে। নারীরা হলো শয়তানের জাল। রাসূল বলেছেন বাবা, ওই নারীর মাথা নষ্ট। মোল্লারে ডাকি, মোল্লা শুনে না। এবার কৌশল করছে, তার ঘরের কাজের মেয়ে তাকে কোরআনের পাখির কাছে যখন আসতেছে রাস্তায় পাঠায় দিয়েছে, মেয়েকে শিখায় দিয়েছে যা বলবা এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, খুব কান্নাকাটি করে, তুমি একটু জারফু দিলে বাচ্চাটা ভালো হয়ে যাবে। এই কথা যখন কাজের মেয়েটা কোরআনের পাখির কাছে গিয়ে বলল, কোরআনের পাখি মনে মনে চিন্তা করলো, আমার ফুয়ের কারণে যদি বাচ্চাটা সুস্থ হয়ে যায়, এটা তো একটা ভালো কাজ, নেক কাজ হইতে পারে। কাজের জন্য আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে, কারণ ছোট্ট নেকটাও ছাড়া যাবে না। কোরআনের পাখি কাজের মেয়ের সাথে ঘরের মধ্যে ঢুকে পড়ছে, বুদ্ধি শিখাই দিছে, কাজের মেয়ে দরজা লাগাই দিছে। ঘরের মধ্যে ঢুইকাই দেখে ওই দুষ্ট নারী যাকে সে প্রতিদিন ডাকে, প্রতিদিন যে ডাকে ওই নারী ঘরের মধ্যে। কোরআনের পাখির হাত ধরে ভিতরে এক রুমে নিয়ে গেছে, গুনার জন্য আমন্ত্রণ করে। কোরআনের পাখি তো আল্লাহরে ভয় করে। কোরআনের পাখি কৌশল করলো, আমার স্ট্রেঞ্জার আমার বাথরুম আসছে, বলে যাও তাড়াতাড়ি আসবা। বাথরুমের ভিতরে গিয়ে কাঁদতেছে, আমি আল্লাহ এখন কি করব। নিজের গায়ের মধ্যে নোংরা পানিগুলো মাখাইছে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হইতেছে। এই শরীর নিয়ে বাথরুম থেকে বাইর হয়েছে। দুষ্ট নারী এই অবস্থা দেখে দূর দূর করে ঘর থেকে বাইর করে দিচ্ছে। কোরআনের পাখি বাসায় গিয়ে জামা পরিবর্তন করে গোসল করে দৌড়ায় মাদ্রাসায় চলে গেছে। গিয়া দেখে উস্তাদজির ঘন্টা শুরু হয়ে গেছে। উস্তাদজি সবক পড়াইতেছে, একেবারে পিছনের সারিতে গিয়া বসছে। উস্তাদজি হঠাৎ করে বলে, এই কে গো, এত সুন্দর মন মাতানো সকিরান লাগাইছে, তো বিদেশি পারফিউম লাগাইছো, কে? কেউ স্বীকার করে না। ছেলেটা মনে করেছে আমার শরীর দিয়ে বুঝি দুর্গন্ধ আসতেছে। উস্তাদজি বুঝি এটাকে মস্করা করে সকিরান বলতেছে। কেউ বলে না, কেউ বলে না। উস্তাদজি উনার বান্দা একজন একজন চেক করা শুরু করছে, কারো শরীর থেকে জ্ঞান আসে না। একেবারে সর্বশেষ ওই ছেলে
ছেলেটার কাছে চলে গেল, গিয়া দেখে ছেলেটা মাথা নিচু করে কাঁদতেছে, তার শরীর থেকে এমন অপরিচিত মন মাতানো সুগিরান আসতেছে। উস্তাদ তাকে গিয়া বলে, বাবা কাঁদো কেন? তুমি এত সুন্দর খুশবু লাগাইছো, বলো না কেন বাবা? ছাত্রটা কান্নায় ভেঙে পড়ছে। উস্তাদজি বলে, বাজান রে, তোর কি হয়েছে আমার কাছে বল। ছাত্র সব ঘটনা খুলে বলল। উস্তাদজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার ছাত্ররা, তোমরা যদি কোন জান্নাতি সাথী দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটার দিকে নজর করে তাকায় দেখো। দেখো না, এই বয়সে এই গুনাহ থেকে পরহেজ থাকার কারণে আমার আল্লাহ তার শরীর থেকে মন মাতানো সুবিরান বাইর করে দিছে। ওই ছেলেটার কেউ না, ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইয়েরা, বুঝাইতে চাইতেছিলাম, কোন সুন্দরী রূপসী ধনীর দুলালি কাউকে যদি গুনার জন্য আহ্বান করে, বলে দিতে হবে আমি আমার আল্লাহরে ভয় করি। আমার রাসূল বলেছেন, এমন গুণ যার মধ্যে থাকবে আরশের নিচে এই মানুষটা ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর বুখারী শরীফের হাদিস শোনাইতেছি বাবা। আল্লাহর রাসূল বলে, ওই মানুষকে আরশের নিচে আল্লাহ ছায়া দিবে যারা ডান হাতে দান করে, বাম হাত জানে না। সুবহানাল্লাহ বলেন না? কবির হুজুরের কাছে যে দিলাম, মাইক দিয়ে সবাইরে বললো, এটা কি ঠিক হইলো না? এটাও ঠিক আছে, এটাও জায়েজ আছে। আপনি 1000 টাকা দেওয়ার কারণে যদি আপনার বন্ধু, আপনার চাচাতো ভাই যদি 1000 টাকা দেয়, তাহলে তো ওই যে আপনি দিয়েও সব পাইছেন, আপনার দেখায় আরেকজন দিল, এই কারণে সব পাইছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে সব পেয়ে গেছেন। কিন্তু হাদিস হলো গোপনে দানকারী হবে, গোপনে দানকারী আল্লাহর কাছে প্রিয়। আর গোপনে দানকারী যারা হবে, আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সর্বশেষ 7 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন, যারা নির্জনে নীরবে আল্লাহর জন্য কাঁদে, গুনার জন্য কাঁদে, আল্লাহ জাহান্নামের ভয়ে নিজের চোখ দিয়ে পানি বাইর করে, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা এমন গুণের মানুষকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যদি নেক আমল করে। করব না ভাই ইনশাআল্লাহ? এতক্ষণ পর্যন্ত যে কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম বাবা, যে ছোট্ট একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছে, এই জন্য ছোট্ট জীবনে নেক আমল দিয়ে জীবনটাকে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। নিজে করব, অপরকে নেক আমলের কথা বলবো। ইনশাআল্লাহ বলেন না ভাই? ইনশাআল্লাহ। নেক আমলের কোনো বিকল্প নাই। নেক আমলের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা শান্তিময় জীবন দান করবে। পরকালে তো দিবে, দুনিয়াতে আল্লাহ শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ বলে। এটাও নবীজির হাদিস যে নেক কাজ যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করে। কি পুরস্কার? 1 নম্বরে আল্লাহ তার চেহারাটা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবার চেহারা সুন্দর, আমরা চাই কি চাই না? চাইলে তুমি এক কাজ করতে হইব, ফেয়ার হ্যান্ডসাম লাগাইতে হবে না, জেন্স পার্লারে যাইতে হবে না। নেক কাজ করলে আল্লাহ চেহারার মধ্যে নূর ঢাইলা দিবে। লোকটা কালো হইলেও তার চেহারার মধ্যে একটা মায়া ঢাইলা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তার ভিতরটাকে সুন্দর করে দিবে। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। মানুষ যখন গুনাহ করে দাগ পড়ে যায়, কালি পড়ে যায়, আর যখন মানুষ নেক কাজ করে ওইটা আলোকিত হইতে থাকে। সুবহানাল্লাহ। করব না ভাই ইনশাআল্লাহ? 3 নাম্বার, আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখে। কবির হুজুর কি আপনারা আপনাদের জ্বর হয়, আপনারা কি নেক কাজ করেন না? বাইরে এর অনেক ধরন আছে। মুত্তাকি মুমিন মানুষের জ্বর আসলেও, মুমিন মানুষ যদি হাঁটতে গিয়ে ওষুধ খায়, আল্লাহ তখনও তার গুনাহ মাফ করে দেয়। মুমিনের কোনো লস নাই তো, খালি লাভ। জ্বর আইলেও লাভ, হাত খাইতে গেলেও লাভ, পা খাইতে গেলেও লাভ, মরে গেলেও লাভ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মানুষ মরে গেলেও লাভ। 4 নাম্বার, আল্লাহ তার জীবনটা বরকত দিয়ে ভরে দেয়। যারা নেক কাজ করে জীবনটা বরকত দিয়ে ভরে দেয়। কি ওই আমাদের বরকতের দরকার আছে না নাই? বরকতের দরকার।
সর্বশেষ 5 নাম্বার, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই মানুষের লেগে অন্য মানুষের হৃদয়ে মায়া ঢাইলা দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়া ঢাইলা দেয়, মায়া ঢাইলা দেয়, অন্য মানুষের হৃদয়ে আল্লাহ মায়া ঢাইলা দেয়। এই জন্য নেক কাজের কোনো বিকল্প নাই। নেক কাজ করলে শান্তিময় এক জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। কোরআনে আল্লাহ বলছে এই কথা। আপনাদের খেদমতে এই ছোট্ট একটা দাওয়াত আপনাদেরকে দিলাম। আরেকটা দাওয়াত দিব, কোরআনুল কারীম থেকে আর বয়ান শেষ হয়ে যাবে, খুব খেয়াল করে শুনতে হইব। তাহলে প্রথম দাওয়াতটা বইলা গেলে হইব না, নেক কাজ যত ছোট হোক এটা ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক ওটা করবো না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, পর্দার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আপনারা মাইক্রোফোন দিবেন, মাইক্রোফোন দেওয়া লাগবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকেন। এখন আর সমস্যা নেই, এখন আর মাইক্রো লাগিয়েছে বেতন, এখন আমার রাতে আছে না, আর কোনো সমস্যা নেই। এখন যেমনি আছে পাবো অমনি রাখো, হ্যাঁ, আর নড়াচড়া দিও না। ভাইরা বসে যান যদি সুযোগ থাকে, জায়গা নাই না, বসে যান, খাড়ায় রয়েছেন, পাও ব্যথা করে না, এমনি কইলাম আর কি, খাড়ায় থাকলে পাও ব্যথা করে না, পাও ব্যথা করে। সুযোগ থাকলে বসে যান। আপনার তো ভালো, আপনার তো আমার পুরান লোক, তাই না? পুরান লোক না? গত বছর আইছিলাম, আদর করে আবার আনছি, নাইছি আল্লাহ আনছি, আমি আসিনি, আল্লাহ আমার নিয়ে আনছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নেওয়ার নিয়ে। আপনার আমার হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। এই মানিকগঞ্জ এই সিজনে মানে সিংহবাগ মাহফিল আমার মানিকগঞ্জে, কাজেই এর প্রতি আমার একটা আলাদা দরদ ভালোবাসা আছে। আপনাদের ইমাম সাহেব হুজুর আশেপাশে যেখানে আসছি, ওদিকে এক দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারীতে আসছি, হুজুর চলে গেছে। এই বিউথা আসছি, বিউথা চলে গেছে। যে জায়গায় আশেপাশে আসলেই এই ইমাম সাহেব হুজুর বাইক নিয়ে চলে গেছে, সাথীদেরকে নিয়ে দেখা করছে, খুব যোগাযোগ করছে। আল্লাহ হুজুরকে নিয়ে হায়াত দারাজ করে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে, আমিন বলেন সবাই। 2 নাম্বার আর একটা ছোট্ট কথা বলবো, আর বয়ান শেষ হয়ে যাবো। এই কথাটাও খেয়াল করে শুনতে হবে, কারণ খেয়াল করে কথা শুনলে কথাটা অনেকদিন মন থাকে। আর যদি খেয়াল না করে শোনা হয়, তাহলে কি কইলো কিছু মন থাকে না। সব কাজ খেয়াল করে করতে হয়, ঠিক না? জুতা পাই দিব, তখন তো খেয়াল করে পাই দেওয়া লাগে, ঠিক না? খেয়াল করে না দেখলে দেখবেন যে এক পায়ের জুতা আর এক পায়ে ঢুকে গেছে গা। খেয়াল করে জামা কাপড় না পরলেও উল্টা জামা কাপড় পরা হয়ে যায়। মহিলারা যদি খেয়াল করে খাবার রান্না না করে, ও খাবারের মধ্যে ঝামেলা হয়ে যায়, হয় না? খাবারের মধ্যে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যাকে খাবারে ঝামেলা, আপনারা আইলেন নদী দিয়ে বাইরে না, বিবিরা মাইরেন না, কিন্তু বিবি আদুরে মহিলারা সেবা দিলে মহিলাদেরকে মারা যাবে না। মানে মহিলা কি, মানে বিবিদেরকে মারা যাবে না। মন থাকবেন ইনশাআল্লাহ। আমি বলবো কথাগুলো, আগে আমি শুরুর কথাটা জানাইতেছি। শুরুর যে কথাটা জানাতে চাই সেটা হলো এই, কোরআনুল কারীমে সূরা কলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর প্রশংসা করেছে। বন্ধুকে, যিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি প্রশংসা আল্লাহ করলো? দুনিয়াতে যত কাফের বেঈমানি হোক না সারারা ছিল, কোন নবীজির ব্যাপারে আখলাকি কোন ক্লেম, মানে চারিত্রিক কোন ক্লেম কোন কাফেরও কোন নবীদের ব্যাপারে দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? কোন কুফারও দিতে পারে নাই। আল্লাহ কোরআনে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলাকি কোন ক্লেম কোন কুফর নবীর ব্যাপারে দিতে পারে নাই। আমার নবীর চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? ওই নবীর উম্মত আমি আপনি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী যে আসার কারণে লাভটা হয়েছে কি? ছোট্ট একটা লাভ বলে বাকি কথাগুলো বলতেছি। নবী যেমন সময় দুনিয়াতে আগমন করেছেন, যে সময় পুরা দুনিয়াটা ছিল জাহিলি যুগে ভরা, অন্ধকার যুগে ভরা। কারণ একদিন ঘর অফিস ঝাড়ু না দিলে ঘরে নোংরা হয়ে যায়। প্রায় 600 বছর মানুষের দিল ঝাড়ু দেওয়ার জন্য কোন নবী রাসূল দুনিয়াতে ছিলেন না। তো মানুষের হৃদয়ের অবস্থা কি হয়েছে? যা মন চায় তাই করত, মুরব্বীদেরকে মানত না, ছোটদেরকে আদর করত না। আর সবচেয়ে বড় এক কথা হলো, কারো ঘরে যদি কন্যা সন্তান হইতো, কোন বাবার কাছে গিয়ে যদি কেউ বলতো, এই মিয়া
তোমার তো মাইয়া হয়েছে, মুখটা কালো হয়ে যাইতো, চোখ দিয়ে পানি পড়া শুরু করতো। 2024 সালেও কারো ঘরে মেয়ে আসলে বাপের মুখ কালো হয়, এমন লোক আছে না নাই? কিন্তু নবীজি কি বলছে জানেন? নবীজি বলেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মেয়ে হলো বরকত। আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা দেখেন যে এই রোগে আক্রান্ত, যে মেয়ে হইলেই মাইরে ফেলে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে নবীজির এক সাহাবী ছিলেন, নবীজির কাছে আইসা মনটা খুব বেজার করে বয়ে থাকতেন, নামাজ করে বয়ে থাকতেন, চোখে মুখে পানি। আমার নবী তার একদিন জিজ্ঞেস করলো, ভাই তুমি যখনই আসো তোমার চোখে মুখে পানি, তুমি চিন্তার মধ্যে পড়ে থাকো, কি হয়েছে তোমার? সাহাবী বলেন, নবী আমি জাহিলি যুগের মানুষ, আমি অন্ধকার যুগের মানুষ, আমি একটা গোত্রের লিডার ছিলাম, সর্দার ছিলাম। আমার কাজ হলো, আমার কাজ ছিল কারো ঘরে যদি কন্যা সন্তান আসতো আমি নিজ হাতে তারে মারতাম, গলা টিপে মারতাম, নইলে পাথর দিয়ে শেষ করে দিতাম, না হইলে জীবন্ত কবর দিতাম। নাউজুবিল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, ওগো সরকার, ওগো সরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিল। ওগো নবীজি, আমি নিজেই তো মানুষের কন্যা হইলে মারি, আর আল্লাহ আমার ঘরে একটা কন্যা সন্তান দিল। নবী গো, কন্যাটা দেখতে ঠিক আমার মতো হয়েছে, মেয়েরা বাবার মতো হয়, কথা বলেন ঠিক না? মেয়েরা আপার মতো হয়। মেয়েরে দেখলেই মানুষে বলে এটা অমুকের মেয়ে না রে, দেখতে একবার ওর মতো হয়েছে। মেয়েরা বাবার মতো হয়, মেয়েরা বাবার বড় দরদি হয়। 2024 সালেও আমরা দেখতে পাই কোন ছেলে যদি মা বাপরে বাপ না দেয়, তার যদি একটা মেয়ে থাকে শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে পালে, কথা বলেন ঠিক না? শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে পালে। মেয়েরা এত দরদি মা বাবা। মেরে ভাই দোস্তর বুজুর্গ আগে যে সাহাবী কান্দে আর বলেন, রাসূল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে একটা কন্যা সন্তান দিল, দেখতে ঠিক আমার মতো সুন্দর। নবী গো, আমার বিবি আমার পা দুইটা জড়ায় ধরে বলল, স্বামী গো মাইরো না, আমার কলিজা সেরা দন্তে মাইরো না, তোমার কি মায়া লাগে না? দেখো ঠিক তোমার মতো হয়েছে, দেখতে তোমার মতো সুন্দর, মাইরো না। সাহাবী কান্দার বলে, নবী গো মানতে পারলাম না, রেখে দিলাম, মানলাম না। দিন যায়, মাস যায়, বছর যায়, আমার মেয়েটা বড় হইতে লাগলো, আমার ঘরটাকে আলোকিত করে রাখলো। মেয়েরা ঘরটাকে আলোকিত করে রাখে, ঘরটাকে গুছায় রাখে। বাসায় ছোট্ট মেয়ে আছে, বাসায় গেলে কলিং বেল বাজাইলে দরজা খুললে তারে দেখতে পাই। যতই ক্লান্ত থাকি লাফায় কুলে উঠে আইসা এমন ভাবে গলাটা জড়ায় ধরে চুমার পরে চুমা খাইতে থাকে, বাবা বাবা বলে আদর করে। তার অনুমতি নিয়ে তারপরে তারে নামাইতে হয়। আবার যখন বের হব গলাটা জড়ায় সময় দেয়ার করবো, তুমি যাও না, তুমি যাও না, তুমি বাসায় থাকো। এটা শুধু আমার ঘরের চিত্র না, যার ঘরে আল্লাহ কন্যা দিছে সব ঘরের চিত্র, কথা বলেন ঠিক না? মেয়েরা মা বাবার এত দরদি, আল্লাহু আকবার কাবীরা। সাহাবী কান্দে আর বলে, নবী গো মেয়েটা বড় হয়ে গেল, চতুর্পাশ থেকে বিয়ের প্রস্তাব মেয়ের জন্য আসতে লাগলো। মেয়েটা খুব বড় হয় নাই, কিন্তু সুন্দর বলে সবাই আমার মেয়েটা নিতে চায়। কারো ঘরে সুন্দর মেয়ে থাকলে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। মানুষ এমন ভাবে ধরে আসে, ভাই মেয়েটা দিয়ে যান, আপনার মেয়ে তো আমার মেয়ে, এরকম করে নিয়ে যায়। ওই মেয়েটা সুন্দর বলে সবাই প্রস্তাব দেয়। সাহাবী বলে, নবী সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব, এর কি বিয়ে দিব নাকি ঘরে রাইখে দিব। জাহিলি যুগের মানুষ
কন্যাদেরকে এত অপছন্দ করতেন, এত অপছন্দ করতেন, তারা মনে করতেন যে এর উপরে জুলুম হবে, একে যদি বিয়ে দেয় স্বামী তার উপরে অত্যাচার করবে, স্বামী তার উপরে জুলুম করবে, এরকম চতুর্দিকে তারা খারাপ মনে করতো কন্যাদেরকে। সাহাবী বলে, নবী এক সময় আমি তার মাকে বললাম, এই আমার মেয়েটাকে একটু সাজায়া দাও, অলংকার পরাইয়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে আমার অমুক অমুক আত্মীয় বাড়িতে একটু বেড়াতে যাব। নবী আমার বিবি তাকে খুব তাড়াতাড়ি করে সাজায় দিল। আমি তাকে নিয়ে বের হব, তখন আমার বিবি আমার হাতটা ধরে বলে, আমার কাছে প্রবেশ করো, আমার কলিজা ছেড়া দনটার কোনো ক্ষতি করবা না। বললাম, কি বলো পাগল, কেন ক্ষতি করব, মেয়ের দিয়ে বেড়াইতে যাব। তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। নবী আমি সাগরের পাড়ে চলে গেলাম। সাগরের পানির দিকে আমি তাকায় রয়েছি। মেয়েটা পিছন দিক থেকে আমার জড়ায় ধরে, আব্বা আপনি কিন্তু আমার মায়ের না, পানিতে কিন্তু আমার ফেলে দেন না বাবা। আমার মেয়েটা আমাকে কথা বলে ফেললো, ওর খুব মায়া লাগলো। আমি সাগরের পানির থেকে চোখকে সরায় নিলাম। একটু পরে শয়তান আমাকে আবার ধোকার জালে বন্দি করে ফেললো। রাসূল গো, সাগরের পানির দিকে তাকাইলাম, শয়তান আমার মাথার উপরে বর করলো। আমি এত বড় জলে আমার কন্যাকে ডাক দিয়ে বললাম, মারে দেখ পানির মধ্যে কি দেখা যায়। আমার মেয়েটা সরল মনে বলে, আব্বা কই পানির মধ্যে কি দেখা যায়। যখন বলেছে কি দেখা যায়, কই বাবা, আমি এত বড় নিষ্ঠুর, এত বড় জলে পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়ে পানির মধ্যে কন্যাটাকে ফেলে দিল। আমার মেয়েটা পানির মধ্যে ছটফট করতেছিল, আর আমার আব্বা আব্বা বলে ডাকতেছিল। মেয়েটা ডাকতে বলতেছিল, আব্বা তোমার মতো নিষ্ঠুর বাপ আর নাই, আমি কি ক্ষতি করেছি বাবা, কেন আমারে মারতেছ। রাসূলকে আমি ওই পর্যন্ত দাঁড়াইছিলাম যে পর্যন্ত পানির নিচে ডুইবা না গেছে। রাসূল গো, এমন পাপ করে আমি বসে রয়েছি, আমার দিল সাক্ষী দেয়। মুসলমান হলে কি হবে, আপনার সহবতে আসলে কি হবে, আমার আল্লাহ বুঝে আমার ওই পাপ মাফ করবে না। এই জন্য মনটা খারাপ করে আপনার সামনে বসে থাকি। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, নবীজি ঘটনা শুনে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, যদি জাহিরি যুগের কোন পাপের কারণে শাস্তি দেওয়ার বিধান আমাকে দেওয়া হতো, আমি নবী দাঁড়ায় থাইকা তোমার শাস্তি দিতাম। জাহিলি যুগে আমার নবী দুনিয়াতে আগমন করেছে বাবা। জাহিলি যুগের মানুষগুলো তাদের কন্যা হইলে তাকে খারাপ মনে করত। নবীর এক সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে নিজের আত্মা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ জিজ্ঞাসা করেছে, নবীর সাহাবী তুমি যতগুলা কন্যা মারলা, তোমার কি মায়া লাগে নাই? এই বলে, একটার লিগে খুব মায়া লাগতেছিল। বলে, কোনটার লিগা? বলে, আমি আমার মেয়েটাকে নিয়ে ঘর থেকে বাইরে গেছি, মরুভূমির মধ্যে চলে গেছি, মরুভূমির ভিতরে গিয়া গর্ত করা শুরু করছি। আমার মেয়েটা বলতেছিল, আব্বা কি লিগে এখানে গর্ত করতেছে? আমি বলেছিলাম, বাবা কাজ আছে, তুমি ওদিকে খেলতে থাকো, তোমার ডাক দিমনি। আমার মেয়েটা সরল মনে খেলাধুলা করতেছিল। গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, নবী গো, ও গো নবীর সাহাবীরা, মেয়েটাকে দেখলাম, মা দেখো মা, গর্তের মধ্যে কি দেখা যায়? আমার মেয়েটা সরল মনে আইসে, ও আমার আব্বা কি দেখা যায় গর্তে? আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে কবরের গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়েটার নিচে পয়রা মানে ডাকতেছিল, আব্বা আমারে তুমি মাইরো না, ও আমার আব্বা তুমি আমারে হত্যা করিও না বাবা। কিন্তু আমি এত নিষ্ঠুর, মাটির চাপা দিয়ে আমি চলে এসেছিলাম। কিন্তু মেয়েটা যখন আমারে ওর কচি কণ্ঠে আব্বা বলে ডাকতেছিল, বড় মায়া লাগতেছিল, কিন্তু আমার তো ভাল লাগে না, এজন্য মাইরা ফেলছি। কেউ বলছে আর কোনটার জন্য কি মায়া লাগে নাই? সে বলে, আর একটার লিগা বড় মায়া লাগতেছিল। বলে, কোনটার লিগা?
বলে আমার বিবি প্রেগনেন্ট ছিল, আমি দূর দেশে বিদেশের বাড়িতে যাব, বিবিকে বলে গেলাম ছেলে বাচ্চা হলে রাইখা দিবা, মেয়ে বাচ্চা হলে মাইরা ফেলবা। বিদেশ থেকে কয়েক বছর পরে আসছে, আইসা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কি হয়েছিল? বলে মরা বাচ্চা হয়েছিল। এর কয়েক বছর পরে দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান হাঁটাচলা করে, দেখতে ঠিক আমার মতো। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবির এত সুন্দর মেয়েটা কার? আমার বিবি আমার পা দুইটা জড়া ধরে বলে, মাইরো না, এটা আমাদের সেই বাচ্চা, তোমাকে আমি মিথ্যা বলেছিলাম, তোমাকে আমি মিথ্যা বলেছিলাম। আমার আত্মীয়র বাড়িতে তাকে আমি বড় করছি, মাইরো না, দেখো ঠিক তোমার মতো দেখতে, ওর চোখগুলো তোমার মতো, ওর ঠোঁটগুলো তোমার মতো, ওর কান দুইটা তোমার মতো, ও হাতে ঠিক তোমার মতো, ওরে দেখলে তোমার কথা মনে হয়, মাইরো না, ওর মেয়েটারে কিন্তু মাইরো না। আমি বললাম ঠিক আছে। আল্লাহ নবী গো, ও নবীর সাহাবীরা, আমার মাথা নষ্ট হয়ে গেল, আমার ভাল লাগে না, আমি কি করবো? ওর মাকে ফাঁকি দিয়া মেয়েটাকে নিয়ে ঘর থেকে বাইরে গেলাম। যাওয়ার সময় চামড়ার ব্যাগের মধ্যে কোদাল লইলাম, রশি লইলাম, পাহাড়ের পদদেশে চলে গেলাম, গর্ত করা শুরু করলাম, গর্ত করা আরম্ভ করলাম। আমার ওই মেয়েটা আমার গর্তের কাজে সহযোগিতা করতেছিল। আমার মেয়েটা জানাই না ওর জন্য আমি গর্ত খনন করতেছি। আমার মেয়েটা মাটিগুলা উঠায় উঠায় আমাকে সহযোগিতা করতেছিল। ওর ওড়না দিয়ে আমার ঘাম মুছে দিতেছিল, আর বলতেছিল আমার আব্বা কেন এত কষ্ট করতেছো আব্বা। আমার ঘাম গুলো মুছে দিতেছিল, আমার দাড়ির মধ্যে মাটি লেগেছে, মাটিগুলো জায়গা দিতেছিল। মেয়েরা বাবার যে বড় দরদি হয় বাবা। আল্লাহ রসুলকে সাহাবী বলে, লগু আল্লাহর নবী, গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, এবার আমার মেয়ের হাত দুইটা আমি ধরে ফেললাম, ব্যাগের ভিতর থেকে রশি বাইর করে ওর হাত দুইটা বেঁধে ফেললো, ওর পা দুইটা বেঁধে ফেললাম। তখন আমার মেয়ের বুঝতে আর বাকি রয়ে নাই, আমার আব্বা আমার মাইরা ফেলবে। আল্লাহর নবী গো, আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আকার একটু বড় হওয়ার কারণে গর্তের মধ্যে ডুবা যায় নাই। আমার মেয়েটার বুক পর্যন্ত এবার আমি মাটির চাপ দিতে লাগলাম। বুক পর্যন্ত যখন আমার মাটি চলে আসছে, আমাকে করুণ কণ্ঠে ডাকতেছিল, আব্বা মাইরো না, যে দেশে তুমি থাকো দেশে আমি থাকবো না, কোনদিন বাপ বলে তোমার পরিচয় দিব না, আমার জানটা তুমি ভিক্ষা দাও আব্বা, তুমি আমার জীবনটা একটু ভিক্ষা দাও। আমি এত বড় নিষ্ঠুর, পাশ থেকে একটা পাথর নিয়ে এমন জোরে মেয়ের বুক বরাবর ছুঁড়ে মেরেছি, বুকটা ফাইটা ফিনকে দিয়া রক্ত পুরো বেড়ে গেছে। আর চিৎকার করতেছিল, আব্বা আব্বা তুমি আমার মেরো না। আল্লাহর নবী গো, চাপা মাটি দিয়া চলে আসছি, ওর আওয়াজ এখন আমার কানের মধ্যে বাজে, বড্ড মায়া লাগে ওই মেয়েটার জন্য। আল্লাহ রসুল কাঁদতে লাগলেন, আল্লাহ রসুল বলতে লাগলেন, আহারে মানুষ হয়ে কিভাবে এইরকম কাজ করতে পারে। সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, প্রত্যেকটা কন্যার পরিবর্তে তুমি একটা কইরা গোলাম আজাদ কইরা দিও। সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমার অনেক উট আছে। নবীজি বলেন, তাহলে প্রত্যেকটার নামে নামে একটা করে উট আল্লাহর রাস্তায় সাদাকা করে দিও। সুবহানাল্লাহ বলেন না? আমার বাপ ভাইরা, জাহিলি যুগে নারীদের কোনো দামই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এমন এক চরিত্রবান নবী আপনাকে আমাকে দান করেছেন। এই নবী দুনিয়াতে এসে নারীদেরকে গর্তের ভিতর থেকে উঠায়া রানীর সিংহাসনে বসায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে কন্যা হিসেবে ইসলাম মূল্যায়ন করেছে, আমার রাসূল মূল্যায়ন করেছে। নারীকে বিবি হিসাবে আমার নবী মূল্যায়ন করেছে। নারীকে বউ হিসাবে নারীকে ইসলাম মূল্যায়ন করেছে। নারীকে মা হিসাবে
ইসলাম মূল্যায়ন করছে, আল্লাহ রাসূল মূল্যায়ন করছে। আল্লাহ রাসূলের একটা কন্যা ছিল, আরো ছিল, তার মধ্যে প্রসিদ্ধ হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল তার ব্যাপারে, নবীজি কোথাও যাবেন সফরে, সবার সাথে মোলাকাতটা শেষ করে সর্বশেষ দেখাটা মেয়ের সাথে করতেন, আর আসার পরে সবার আগে মেয়ের সাথে করতেন। সুবহানাল্লাহ বলেন না? মাঝে মাঝে বলতেন, ফাতিমা আমার কলিজার টুকরা। আলীকে মাঝে মাঝে যাইকে বলতেন, আলী আলী আমার ফাতিমারে যে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, ও কিন্তু আমার কলিজার টুকরা। নবী মেয়েকে এইভাবে আদর করতেন, এই জন্য মেয়েকে মারতে হয় না, মেয়েকে আদর করে মাথায় রাখতে হয়। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? মেয়েকে ভালোবাসতে হয়, মেয়ের জন্য কোরবান করতে হয় অনেক কিছু। কিন্তু আফসোস, ছেলের নামে সব লিখে দিয়েছে, মেয়েটার চোখের পানি এখন শুকায় না। এমন কাজ না করা, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নারীকে বধূ হিসাবে ইসলাম মূল্যায়ন করেছে, আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী বিবিকে এত আদর করতেন। মা আয়েশা ছোট ছিলেন, জবের তেলের মধ্যে রুটি ভিজায় ভিজায় খাইতেন, জুঠাগুলা ঠোঁটে লেগে যাইতো, ওইভাবে গ্লাস হাতে নিয়ে পানি পান করতেন। যেখানে ঠোঁট লাগায় পানি পান করতেন দাগ পড়ে যাইতো। আমার নবী বিবির এত আদর করতেন, বউরে এত ভালোবাসতেন, নবী ওইখানে ঠোঁট লাগায় পানি পান করতেন যেখানে আয়েশা ঠোঁট লাগায় পানি পান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক দস্তরখানে এক প্লেটে খাবার খেয়েছে, মহব্বত, ভালোবাসা নবীর কি পরিমাণের ছিল! আল্লাহু আকবার কাবীরা। নবীর জীবন থেকে আমাদেরকে ইবরত হাসিল করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। 3 নাম্বার, নারীকে মা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছে। আমাদের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার এরাই কিন্তু তোমার লেগে জাহান্নাম। এজন্য নারীকে ইসলাম মূল্যায়ন করেছে, ইসলাম আল্লাহর রাসূল মূল্যায়ন করেছে। নারীরা বাবার কাছ থেকে পাবে, নারীরা স্বামীর কাছ থেকে পাবে, নারীরা সন্তানের কাছ থেকে পাবে। নারীকে ইসলাম মূল্যায়ন করেছে, কিন্তু কিছু নারী বোঝে না। আছে না? নাই? বোঝে না, কিছু কি যে বোঝে না এটাও বোঝে না। মনে করে যে বেপরদায় চলাফেরা করলে, নিজের সৌন্দর্য বিকাশিত করলে এটার মধ্যে বুঝে সুখ এবং শান্তি কামিয়াবি। না, নারী পর্দার মধ্যে থাকলেই তার শান্তি এবং কামিয়াবি। কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা? পর্দার মধ্যে থাকলেই তার জন্য শান্তি আর কামিয়াবি। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি শেষ করব, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। তার হৃদয়ের অবস্থা কত সুন্দর ছিল, তার হৃদয় কত সুন্দর ছিল। নবী একদিন মসজিদে বয়ান করতেছেন, আপনারা যেমন সুন্দর করে কথা শুনতেছেন, নবীর সাহাবীরা আরো সুন্দর করে কথা শুনতেন, কোন এলোমেলো না। নবীজি কথা বলতেন, এরা নবীর কথা খেয়ে ফেলতেন। নবীর কথা বলা শেষ, তারা আমল শুরু করতেন। কিন্তু আমরা তো এখন 2024 সালের মানুষ, বাংলাদেশের ভাইরালের নিশা আমাদের মাথার মধ্যে, যে বক্তাটা কেডা আইব, ভাইরাল কিনা। ভাইরাল হইলে মনে করেন যে পুরা জমজমাট। আমার ভাইয়েরা ওয়া শুনতে আসে, যদি দেয় যে জমাইতে পারতেছে না, বাদাম টাদাম খাইতে পারছে, জমাইতে পারে নাই, এই হলো অবস্থা। আমি বলবো, কোরআনের কথা কে বলে তাকে দেখার বিষয় না, কি বলতেছে সেটা দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদের ইমাম সাহেবের কথা বলছে, কত সুন্দর দামি কথা বলছে। তো ইমাম, কেউ যদি চিন্তা করে ইমাম কথা বলছে, এর কথা কি শুনো, এর হলো আমরা ভাত খাওয়াই, বেতন দিই, এর কথা কি শুনো, এই কথা যদি কেউ কয় তাহলে এই গলত, জিন্দেগি পরিবর্তন হওয়া মুশকিল। কি বলতেছে সেটা দেখার বিষয়, সেটা শোনার বিষয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? তো নবীজি কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে কথা শুনতেছেন। এমন সময় মসজিদের মধ্যে এক গ্রামের লোক, ওবাজান, গ্রামের মানুষ খুব সহজ সরল হয় না, সাদা সিধা মানুষ, দক্ষিণ পশ্চিম চিনে না, এমন এক লোক এসে মসজিদের কোনায় পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই তার আবু বকরের মতো নরম না, কেউ তো অনেক গরম, গরম না, হ্যাঁ, কেউ তো অনেক গরম। আবু বকর ওমর এত গরম যে ওমরকে দেখলে শয়তান ভয় পায়। আল্লাহু আকবার বলেন না? ওমর যে রাস্তায়, শয়তানের রাস্তায় নাই, এত গরম।
আল্লাহ রাসূল বলছে ফারুক আযম, হক বাতিলের পার্থক্যকারী আমার ওমর। ওমর যেখানে আছে শয়তান ওইখানে নাই। তো উমরের পার্টিও তো আছে গরম পার্টি, আর আবু বকরের পার্টি তো দুর্বল। আবু বকর নরম, সবার আগে মসজিদ আসে, সবার পরে মসজিদ থেকে বাইরে হয়ে যায়, কিন্তু নরম। আল্লাহু আকবার কবীরা। আর ওমর গরম, লোহার মতো শক্ত কাফেরের লেগে, আর নিজেদের মধ্যে মুমিন চাইতে আরো নরম। সুবহানাল্লাহ বলেন না? রুহামা। ওমর পার্টি যেটা, এটা তো গরম হয়ে গেছে, এরা যা ধরে ফেলছে। নবীজি এই কাজ দেখে সবাই লিখে কিছু বললো না, বললো না, বললো না, তারা আমার কাছে নিয়ে আসো, তার কাছ থেকে সারতে দাও। সে এক নাম্বার করলেন, ওই ওমর পার্টি যেটা, এটা কি আর ধরছে, এই বেটা চল নবীজির কাছে। লোকটা এতক্ষণ এক নাম্বার করছে, পরে 2 নাম্বার আয় করছে। এমন অবস্থা, ভয় পাইছি, না জানি আজকে আমার মায়ের মাটিতে পড়বো না সব শরীরে পড়বো। তো দুইটা যখন নবীজির কাছে নিয়ে আসি, কাঁপতেছি, নবী তারা এনে একবারে কাছে বসাইছে। সুবহানাল্লাহ বলেন না? তার পিঠে হাত দিয়ে বলে, আপনি হয়তো বুঝতে পারেন না, এটা কিন্তু মসজিদ, এটা পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি যখন আবার আসবেন, মসজিদে আরাম করবেন, আর মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে যাবেন, ঠিক আছে? বলে হুজুর ঠিক আছে। আল্লাহর নবী নিজের গায়ের একটা জামা তারে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? অপরাধ করছে, তারে নবী জামা হাদিয়া দিতেছে, চিন্তা করা যায়? আমাদের কারো সাথে ঝামেলা হয়, আর চেহারা থেকে তো মাথা খায় না, নবী তারে জামা হাদিয়া দেয়। আর নবীর জামা পাওয়া চারটিখানে ব্যাপার। নবীর জামা পাওয়া ওই সিলকরণী পায়ে গেছে মার খেদমত করে নবীজির জামা। এক লোক আইছে 17 দিন পায়ে হাইটে মদিনায়, আয় দেখেন নবী মরে গেছে। নবীর রওজার পাশে বসে কান্না শুরু করছে, আমি আমার নবীর দেখতে পারলাম না, নবী তো মরে গেছে গা। হযরত আলী আয়েশা বলে, এই কান্না করো না, কারণ রাসূল বলে গেছে যে আমারে কেউ দেখলো না, কিন্তু আমার রওজায় যদি একবার কেউ আসে, আমাকে এসে যদি একটা সালাম দেয়, আমি রাসূল তার জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তো তুমি তো শাফাআত পেয়ে গেলা। কয় না, আমার কোরআন পড়তেছে না। আলী, নবীর গায়ের কি কোনো জামা আছে যে জামাটা নবী পরছে? এই জামাটা একটু আমার হাতে দাও, আমি একটু নবীর জ্ঞান নেই। হাদিস আছে, নবী কোন রাস্তা দিয়ে হাইটে গেলে 1 মাস পর্যন্ত ওই রাস্তা থেকে নবীর খুশবু আসতো। বলে নবীর গায়ে, নবী একদিন তার ফুপির বাড়িতে গেছে দুপুর বেলায়, ফুপি মা রান্না করতেছে। কই বাবা রান্না হয়ে গেছে, বাতি যাইছে। ফুপুরা যে আদর করে বাতিজাদেরকে, বাইরের ছেলেদেরকে, ওরে সুবহানাল্লাহ, খুব আদর, খুব যত্ন। বলে আব্বা তুমি আইসো, একটু বসো, রান্না হয়ে গেছে আমার। আমার নবীর এক ঘরে বসতে দিলেন। নবী একটু কায়ত হয়েছে, তো নবীর চোখে ঘুম চলে আসছে। ফুপিমা রান্নাঘর থেকে নাকের মধ্যে সুকিরান পাইতেছে। কিরে বাবা, আমার বাড়িতে আমার কোন ভিআইপি মেহমান আসলো, এত সুকিরান আসতেছে। ফুপিমা তালাশ করা শুরু করছে, খোঁজা শুরু করছে, এই খুশবু কই থেকে আসে। যাইতে যাইতে দেখি আমার নবী যেই ঘরে শুয়ে রয়েছে, কায়তে রয়েছে, নবীর শরীর দিয়ে বিন্দু বিন্দু করে গাম পড়তেছে, ওই ভিতর থেকে মিশক আম্বরের জ্ঞান বাইরে দিয়েছে। ফুপিমা তাড়াতাড়ি একটা বোতল লয়া ওই গাম বলা শুরু করছে। নবীজি জাগ্রত হয়ে, মা আপনি কি করতেছেন? কয় বাবা, তোমার গায়ের ঘাম তো না, যেন জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ। ওই খুশবু পরবর্তীতে 5 প্রজন্ম ওইটাকে আতর হিসাবে ব্যবহার করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোক বলে নবীর গায়ের একটা জামা দাও না, একটু গ্যারান নেই। দৌড়ায় যায়, নবীর গায়ের একটা জামা হযরতে লাইন দিছে। গ্যারানটা নিয়ে পাগল হয়ে গেছে, আশিক রাসূল তো পাগল হয়ে গেছে গ্যারান নিয়ে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আল্লাহ, এতক্ষণ তোমার নবীর দেখে নবীর লেগা পাগল ছিলাম, সব ঠিক আছে, কিন্তু এখন তোমার ভালো লাগতেছে না, কি হয়েছে? কয় এখন তোমার নবী আমার দেখতে হইব, আমি জ্ঞান নিয়ে পাগল হয়ে গেছি। এখন তোমার নবীর যদি তুমি আমার না দেখাও, আমি মরে হয়ে যাবো। তো আশিক রাসূল তো এমন ভাবে আল্লাহরে কইছে, আল্লাহ তাআলা তো এই চোখ দিয়ে তো নবীরে দেখে সম্ভব না, আল্লাহ তাআলা তাকে মরণ দিয়ে আল্লাহর নবীর সাথে দিদার করে দিয়েছে। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे
मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। और भाईरा, আল্লাহ নবীর ভিতরে এত সুন্দর যে অপরাধীকে নিজের জামা খুলে দিয়েছে আল্লাহর নবী। জামা দিয়া লোকটা যখন বিদায় নিয়ে নবীর কাছ থেকে চলে যাবে, নবী দেখে লোকটা হাইটে হাইটে যাইতেছে। নবী তারে ডাক দেয়া বলে, আপনার সোয়ারি নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় পাবো, আমি গরিব মানুষ। নবী থেকে একটা বাহন হাদিয়া দিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। লোকটার দিল এত বড় হয়ে গেছে, হাই রে, আমি এত বড় অন্যায় অপরাধ করছি, উল্টা লোকটা আমার কথা আদর করলো। গ্রামে গিয়া গ্রামের মানুষগুলোর এক জায়গা করছে, কান্না করে চিল্লে, কি হয়েছে, কাঁদো কেন? বলে, শুনো, আমি এমন একজন মানুষ পাইছি, তার ভিতরটা এত ভালো, আমি জঘন্য অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই, এত ভালো একজন মানুষ আমি পেয়ে গেছি। গ্রামের লোকেরা বলে, তাহলে আমাদেরকেও তার কাছে নিয়ে চলো। হাদিস শরীফে আছে, গ্রামের 300 মানুষ নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি জানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম, মিলিয়া টানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ ধুলি চোখেতাম, বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম, একটা দিয়া আমি মদিনায় যাইতাম। নারায়ে তাকবীর। এত সুন্দর হৃদয়ের মানুষ আমার আপনার নবী। উম্মে জামিল নামে এক নারী ছিল, নবীরে কষ্ট দিত। নবীরে ঘাটে মধ্যে দেখলেই নবীরে খুব বেইজ্জতি করার চেষ্টা করত। মহিলারা রান্না করার পরে ময়লা পানি এক জায়গায় জমে না, এরকম পানি নবীর উপরে ফেলে দিত। ধৈর্যের পাহাড় আমার নবী, দেখেও কিছু বলতো না, সবর করতেন, ধৈর্য ধরতেন। নবী ওই রাস্তা দিয়ে একদিন যায়, দেখে আজকে আর কেউ নাই। তো রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করে, ওই যে মহিলা আমার কষ্ট দেয়, উনি কোথায় আজকে? লোকেরা বলে, শুনছি অসুস্থ, জ্বর আসছে, বেমারিতে ধরছে, এই জন্য হয়তো আসতে পারে নাই। মহিলার জ্বর আসছে, যে নবীরে কষ্ট দেয়, আপনি একটু চিন্তা করুন, নবীরে কষ্ট দেয় দিন রাত, নবীর উপরে ময়লা নিক্ষেপ করে, এমন মহিলার জ্বর আসছে, নবী জানতে পাইলেন। মহিলার স্বামীও ছিল না, কোন পুত্র সন্তান ছিল না, একটা মাত্র কন্যা ছিল, মায়ের খেদমত করতেছে ঘরের মধ্যে। এমন সময় কে যেন বাইরে থেকে ঘরের কলিং বেল টিপ দিছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মহিলা মেয়েকে ডাক দিয়ে বলে, মা দেখো তো দরজার বাইরে কে আসলো। দরজাটা ওপেন করে দেখে মেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে। একা না, তার পিছনে এই উম্মতের সেরা মানুষ, যেই মানুষের জান্নাতে আটো দরজা ডাকবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কানে যখন, মা সর্বনাশ, যে আব্দুল্লাহর বেটার এত কষ্ট দেয়, ওই বেটাই তারা করছে। একা হেনাই, সাথে তার বন্ধুরে নিয়ে আইছে, আজকে তোমার আর আমারে গলা টিপে মাইরে ফেলবে, কেউ বাঁচাতে আসবে না, তোমার লেগে আজকে আমার মরতে হইব। মহিলা তো কঠিন ভয় পাইছে, এমনি জ্বর, অসুস্থ, ভয়ে কাঁপতেছে। একটু পরে মহিলা কয়, মা যা তো আব্দুল্লাহর বেটার একটু ভিতরে আসতে বল, দেখি মাপ চাইলে বাঁচা যায়নি। মেয়েটা ঘরের সামনে গিয়ে আমার নবীকে ওয়েলকাম করলে। এখান থেকে একটা সবক নিব আমার যুবক ভাইয়েরা, কারো বাড়িতে ঢুকতে হলে, কারো বেডরুমে প্রবেশ করতে হইলে, কারো বাড়িতে ঢুকতে হইলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা জায়েজ নাই। এটা আপনারা, এই মশলাটা আপনারা মাথায় রাখবেন। নবী যে অনুমতি পাওয়ার পরে ঘরের মধ্যে তাশরীফ আনলেন,
মহিলা শিওরের কাছে চলে আসলেন। মহিলা কাপড় বলে, বাজান আপনি আমার বাড়িতে হঠাৎ কি লেগে? আল্লাহর নবী বলেন, মা রাস্তা থেকে শুনলাম আপনি নাকি খুব অসুস্থ, জ্বর আসছে আপনার, এই জন্য আপনারে না এক নজর দেখতে আসছি আমি। সুবহানাল্লাহ কইলেন না? যে যেই মহিলা আমার নবীরে কষ্ট দেয়, তার জ্বরের খবর শুনে আমার নবী তার ঘরে গেছে গা। আল্লাহু আকবার বলেন না? আরে ওই নবী আমার আপনার মহিলা নবীর পা দুইটা জড়ায় দিল, আব্বা আপনার ভিতরটি এত সুন্দর, আমি আপনার কত কষ্ট দিছি। উল্টা শত্রুতা করবেন দূরের কথা, আমি অসুস্থ, আপনি আমার দেখতে চাইছেন, আপনি এত ভালো, আপনি তো আমিন এখন পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জিন্দেগিতে আল্লাহর নবী একদিন ঘর থেকে বাইরে হয়ে বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার এলাকায় অপরিচিত এক এলাকায় নবী হাইটে হাইটে চলে গেছে। গিয়া দেখে এক বুড়া মহিলা অনেকগুলো বোঝা নিছে মাথায়, কাঁধে বোঝা, কাকে বোঝা, মাথায় বোঝা, মুখটা লাল হয়ে গেছে, মনে কারে বকতেছে। তো নবী দৌড়ে দেখো, মা আপনি এত বড় বোঝা নিয়েছেন কি লেগে? আমাদের কই না লাগবো বলেন। একটা সময় ছিল আমাদের সমাজে মুরব্বীদের হাতে কিছু দেখলে নওজওয়ানরা দৌড়ে যায়, বলতে চাচা দাদা আমার হাতে দেন, আপনার নিয়ে দেই। এখন তো মুরব্বীদেরকে দেখতেই পারে না সমাজের ছেলেরা। আপনাদের এলাকার ছেলেরা ভালো, আমি সাভারের বদনাম করতেছি, বলে মুরব্বীদেরকে দেখতেই পারে না। হাদিস শুনে রাসূল বলেছে, যারা বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। ও ভাই বড়, সে আমার দুনিয়াতে আগে আসছে, হয়তো এমন এক কাজ করে বসে রয়েছে, আল্লাহর কাছে সে অনেক পেয়ারা হয়ে গেছে, এই জন্য তার সাথে বেদবি করা যাবে না। মন থাকবে না ইনশাআল্লাহ ভাই? ওই হাদিসে নবী বলেছে, যারা ছোটদেরকে আদর করে না তারা আমার উম্মত না। দেখবেন মসজিদে কোনো ছেলেরা মসজিদে আসলে, ছোটরা মসজিদে আসলে কিছু মুরব্বী মুসল্লির মাথায় ঠাটা পড়ে, গরম হয়ে যায় মাথা। বাপ্পার নাই নামাজ দাদাই পড়ি, ওরা আমার মসজিদে আছে নামাজ পড়বার লেগে, আছে না নাই? মুরব্বীর মাথা নষ্ট হয়ে যায় জোয়ানরা দেখলে মসজিদে। নবীজি বলছে, যারা ছোটদেরকে আদর করে না সে আমার উম্মত না। নবী একই হাদিসে বলছেন, যারা আলেমদেরকে তাজিম করে না সে আমার উম্মত না। শেষ করবো খুব মনোযোগী। আল্লাহ রাসূল বুড়িকে বলার সাথে সাথে বুড়ি কয়, নাও বোঝা নাও। বুড়ি খুশি হয়েছে, যত সময় কাজের মানুষ পাওয়া গেছে। নবীজির মাথায় দিয়ে এবার বুড়ি আগে আগে যায়, নবী পিছনে পিছনে যায়। বুড়ি নিজের মনের দুঃখ এই লোকটার কাছে শেয়ার করে। কি দুঃখ? বাবাজান চলে যেতেছি গা, এই এলাকায় থাকার আর কোনো পরিবেশই নাই, পরিবেশ খুবই খারাপ। কি হয়েছে মা? ওই মক্কা নগরীতে একটা ছেলে আছে, সবাই তারা আদর করতো, সত্যবাদী বলতো, হ্যাঁ মা নাই বাপ নাই, সবাই আদর করতো, তার সুনাম সারা দেশে আছে। কিন্তু ইদানিং শুনি এই ছেলেটার মাথা আউট হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে গা। এখন তার কাজ হইলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো, এক বংশের মানুষের সাথে আর এক বংশের মানুষের সাথে ঝগড়া লাগানো, বাপ বেটা মা বিটি এদের সাথে ঝগড়া লাগানো। পরিবেশ এত খারাপ, এই এলাকার থাকাই যায় না, এই জন্য আমি চলে যাইতেছি। নবীর নাম ধরে ধরে গালি দিতেছে। আমি জানতে চাই যে গালি দেয় দূরে না কাছে? কথা বল না, বুঝেন না? দূরে না কাছে? কাছে নাম ধরে গালি দেয়, ধৈর্যের পাহাড় নবী তো একটা জবাব দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বোঝা রাখছি নবী চলে আসবে, এই মহিলা কয়, বাজান কত কথা তোমার সাথে শেয়ার করলাম, তো তুমি তো তোমার পরিচয় দিলে না। তুমি তো খুব পরোপকারী মানুষ, তোমার হৃদয় তো খুব ভালো। তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? মায়ের নাম কি? রাসূল তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, মা রাস্তায় যারা গালি দিয়েছেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, কঠিন নিদানে তরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে
গেথেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর। নবীর পরিচয় শুনে মহিলারা আসমান থেকে জমিনে পড়ছে, এই বেটায় কয় কি? নবীর পা দুইটা জড়া ধরে বাজান রে। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ওরা আমার কাছে গোল নিউজ দিয়েছে তুমি নাকি খারাপ মানুষ। আরে তুমি তো ভালো মানুষ, তুমি এখন আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ বুখারীর একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহর রাসূল তার হৃদয় এত ভালো ছিল, তিনি কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। আফসোস নিজের ভাইয়ের সাথে এখন সুন্দর ব্যবহার করতে পারি না। বাড়ির ভিতর দিয়ে আমার ওয়াল দিছে, বাইরের চেহারা দেখবো না। আওলাইতে ভাই বানাইছে ধর্ম ভাই, নিজের বাইরের লাগে কোনো খাতির যত্ন নাই। আওলাইতে ভাই বানাইছে সানতে সানতে তারা দাওয়াত দিয়ে খাওয়ায়। বর্তা বানাইলেও ওই বাইরে চেয়ে খায় না। আছে না নাই? আছে না নাই? নিজের বইনের লাগে কোনো খাতির নাই, অথচ আওলাইতে মন বানাইছে একটা, এর চান্দে চান দেয় না, দাওয়াত দিয়ে পাইপ খাওয়ায়, নিজের বইনের খবর নেয় না। আমি আপনাদেরকে বড় বিনয়ের সাথে বলতে চাই, রক্ত কোনোদিন আলাদা করা যায় না। আপনার মুসিবত হইলে, আপনি বিপদে বললে আপনার ভাই আগে দৌড়ে আসবে, আপনার বোন আগে দৌড়ে আসবে। কথা বলেন ঠিক কি না? এটা ইয়াদ রাখেন আপনারা। আল্লাহ নবী কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করতেন। নবীর এই জীবনী থেকে, হাদিস থেকে মুরাদ হাসিল করেন। বুখারীতে আছে, নবী মসজিদের মধ্যে ঢুকছে, দুইটা দেখে একটা কাফেরদের সর্দারকে সাহাবায়ে কেরাম গ্রেফতার করে না মসজিদের খুঁটির লাগে বাইন্ধা রাখছে। নাম তার সুমামা, বুখারীতে আছে। নবীজি তার কাছে গিয়ে বলে, কি খবর, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। কি রে ভাই, তুমি বাইন্ধা রাখছে, তোমার ভালো লাগে? বুঝলাম না বিষয়টা। কাফের কি বলে জানেন? কাফের বলে, আমি জানি আমি যার কাছে বন্দী হয়েছি এই মানুষটা খুব ভালো। সুবহানাল্লাহ বলেন না? কাফের নবীর ব্যাপারে প্রশংসা করে যে আপনার ভিতরটা বাবা এটা আমি জানি, তবে আপনি যদি আমার ছাইরা দেন মুক্তিপণ যা চাবেন তাই দিব। আপনি যদি আপনারা মারেন, মনে করবেন একটা শত মার্ডার কেসের আসামির আপনি মারলেন। রাসূল তার মুখে নবীর প্রশংসা শুনে হৃদয় সুন্দর তো সাহাবায়ে কেরামদের গুলা এবারে ছাইরা দেখে সারা দিকে ছোলা গুলো সাইরা দিচ্ছে। মদিনার এক খেজুর বাগানে ঢুইকা গোসল কইরা নিজের বদনকে পবিত্র বানায়া দৌড়ায় মসজিদ নববীর সামনে এসে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই তো অবাক হয়ে গেছে। সাহাবী ওই লোক সুমামা নবীর দিকে তাকায় কই, নবী একটু আগে আপনারে পছন্দ করতাম না, কিন্তু আল্লাহর কসম এখন দুনিয়ার সব মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একটু আগেও আপনার ইসলাম ধর্ম, যে ধর্মের নামকরণ করেছেন আল্লাহ, দুনিয়াতে যত ধর্ম আছে সব মানুষে বানাইছে, একটা ধর্ম যে ধর্মের নামকরণ করেছেন আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলে, ইসলাম ধর্ম এখন আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ 3 নাম্বার, সুমামা কয়, নবী এখন না দুনিয়ার সব শহরের চাইতে, আগে অপছন্দ করতাম মদিনা, কিন্তু এখন দুনিয়ার সব শহরের চাইতে এই মদিনার শহর আমার কাছে প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমানদারের কাছে মদিনা প্রিয়, কারণ মদিনার মাটির নিচে মদিনার বড় দুলাল নবী ঘুমায় রয়েছে। এই ওয়াজের মৌসুম ছাড়া প্রায় প্রতি মাসে যাওয়া হয়। একটা কাফেলা আছে খাদিমুল হারামাইন আমার পরিচালিত, তো যাওয়া হয় আলহামদুলিল্লাহ। মদিনায় যখনই যায় তখনই নতুন নতুন লাগে। পৃথিবীর কোথাও একবার দুইবার গেলে আর যাইতে মন চায় না, গেছি তো। কিন্তু মদিনা এমন এক জায়গা, এমন এক শহরের নাম, যে শহরে গেলে পুরানো লাগে না, নতুন নতুন লাগে। আর যায় পরানো জুড়ায় না, পরানো ভরে না, বরং যাওয়ার সময়ও কান্দে দেখে, আসার সময়ও হাজি কান্দে রওজা দেখে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর পরশ পেয়ে তুমি শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? ভোলা যাবে? নবীর সোমামারে বুকের মধ্যে নিয়ে জান্নাতের খবর দিল। ও আমার বাপ্পায়েরা, যেই নবীর হৃদয়টা ভিতর এত সুন্দর, কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করে, ওই নবীকে ইত্তিবা করার দরকার আছে না নাই? অনুকরণ করার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নত দিয়ে 3.5 হাত বডিটা সাজানোর দরকার আছে না নাই? সাজাবো তো ইনশাআল্লাহ। প্রথম কথা বলেছি, ছোট্ট নেক কাজটা ছাড়বো না, ছোট্ট গুনাহটা করবো না। সবাই জবান খুলে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ ভাগে যে আলোচনা তখন করেছি, আমি জানি আরো লম্বা সময় করলে আপনারা শুনতেন, কিন্তু ফজরের নামাজ আমারও তাকাজা। তো সর্বশেষ যেটুকুন বয়ান আপনাদের খেদমতে আমি পেশ করলাম, সেটা হলো আখলাকওয়ালা, উত্তম চরিত্রওয়ালা একজন পয়গম্বরের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে। ওই নবীর ইত্তিবা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3.5 হাত বডিটা নবীর সুন্নত দিয়ে সাজাবো। রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। এই ফাসাদের জামানায় কেউ যদি নবীর একটা মরে গেছে আমার এক সুন্নতের উপরে কেউ আমল করে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবে। করবো না ইনশাআল্লাহ? নবীর আরেকটা হাদিস শুনাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন হাদিসের শেষ ভাগে, যারা আমার সুন্নতের উপরে আমল করবে তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ জান্নাতে থাকতে মন চায় না ইনশাআল্লাহ? তাহলে সুন্নতের উপরে আমল করতে হবে। করবো না ইনশাআল্লাহ? মুসলমানের দায়িত্ব সুন্নত 10টা। কয়টা? 1 নম্বরে টুপি পরা। টুপি নামাজ আর ওয়াজের সময় না, সব সময় ইনশাআল্লাহ পড়বো। জোরে বলেন। 2 নাম্বার, নবীজির মতো চুল রাখবো। আপনি রেখেন মন যদি চায়, কানের লতি পর্যন্ত অথবা কাপ পর্যন্ত অথবা 2টার মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে। 3 নাম্বার, এই মোজগুলোকে কেসে দিয়া ছোট ছোট করে কাইতে রাখবো ইনশাআল্লাহ। রাতটা কিন্তু জুমার রাত, কালকে জুমা, মোজগুলো কাইটা ছোট ছোট করে রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, মেসওয়াক করবো। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মেসওয়াক করে, মেসওয়াক করলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে, ব্রেন বাড়ে। করবো ইনশাআল্লাহ বলি সবাই। 5 নাম্বারে, 1 মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো। 1 মুষ্টির উপরে। ইমাম যদি দাঁড়িয়ে কাটে কইবেন তো ফাঁসে ইমামের পিছনে নামাজ হইতো না। বাইরে ফতোয়া কি খেলে আমাকে লিখে, আপনি লিখে কোনো ফতোয়া নাই। মেহরবানি করে 1 মুষ্টির উপরে রাখবো ইনশাআল্লাহ ভাই। 6 নাম্বারে, ঢিলা ঢালে একটা জামা পরবো। যুবক ভাইয়েরা, জুমার নামাজ তো কালকে পড়তে আসবেন, আপনারা ভালো মানুষ। আমি অনুরোধ করবো, জুমার নামাজে টি শার্ট পরে আইসেন না, মেহরবানি করে পাঞ্জাবিটা পরে আইসেন। অনেকে আমার পাঞ্জাবি নাই। ও ভাই, আপনার এত টি শার্ট, পাঞ্জাবি নাই কেন? পাঞ্জাবি এটা মুমিনের সেটআপ, এটা মুমিনের ইউনিফর্ম, এটা পরে জুমায় আসবো ইনশাআল্লাহ বলি ভাই। 7 নাম্বারে, হাতে পায়ের নখ বলে কালকে জুমার দিন কাইটা ছোট ছোট করে তারপরে নামাজে আসবো ইনশাআল্লাহ ভাই। সপ্তাহে একবার হাতে পায়ের নখ গুলো কাইতে রাখবো। 8 নাম্বারে,